আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি আরাবিয়ান ফেমাস ডেজার্ট আইটেম অথেন্টিক কুনাফা, তাও আবার বানাবো চুলায়। তো এই কুনাফা বানানোর জন্য এই যে এখানে কুনাফার সেমাই আমি হাফ কিলো নিয়ে নিছি। তো প্রথমে আমি কুনাফার জন্য চিনি শিরাটা বানাবো। এর জন্য যে একটা ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটা জ্বালাই দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দিয়ে দিব এই যে 1 কাপ চিনি, মেজারিং কাপে 1 কাপ দিব পানি। 1 কাপ চিনির মধ্যে 1 কাপ পানি। এখন আমি প্রথমে এই চিনি শিরাটাকে বানাই নিব। দেখেন মাশাআল্লাহ চিনি শিরাটা হয়ে গেল। আর চিনি শিরাটা 1 তার 2 তার হতে হবে না, মেজারমেন্টটা ঠিক রাখলে বাস একটু বলক নিয়ে আসলেই হবে। এই যে এইরকম। তো আজকের এই অথেন্টিক মুনাফা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ আমার ভাই বোনেরা। এই যে এখন আমি এটা সাইডে রেখে কুনাফাটা রেডি করে নিব। এখন আমি কুনাফা বানানোর জন্য এই যে কুনাফার প্লেট নিয়ে নিলাম। এইরকম প্লেটেই হয়। এখন এখানে সামান্য একটু বাটার দিয়ে দিব এইভাবে। একেবারে সহজ আজকের রেসিপিটা, মানে বাসায় বানালে বুঝতে পারবেন আর বানানোর পরে আপনারা বলবেন যে এত সহজ কুনাফা রেসিপি, অথেন্টিক কুনাফা, তাহলে কেন এতদিন বানাইনি, এটা বলতে বাধ্য হবেন। দিয়ে দিলাম। এখন এই যে কুনাফার যে সেমাইটা সেটা এই যে দিয়ে দিব। একেবারে সহজ। তো প্লিজ আমার নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন তারা অবশ্যই বাসায় বসে আমার এই রেসিপিটা দেখে কুনাফা বানায় খেয়ে নেবেন। আর হোটেলে যেতে হবে না কুনাফা খাওয়ার জন্য, অ্যারাবিয়ান ডিশ খাওয়ার জন্য বাহির থেকে আনতে হবে না। এখন থেকে আপনারা বাসায় বসেই খেতে পারবেন। এখানে আমি 100 গ্রাম ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। আর এই ফ্রেশ ক্রিমটাকে অ্যারাবিয়ানরা বলে গেস্তা। আমি হাত দিয়ে একেবারে দিয়ে দিতেছি, এটা চামিচে বসানো যাবে না যেহেতু সেমাই। তা হয়ে গেল। এখন এর উপর দিয়ে আবার আমি কুনাফার সেমাইটা দিয়ে দিব। দেখেন একেবারে সহজ না? আর যারা প্রবাসে আছেন তাদের হাতের কাছে এই ফ্রেশ ক্রিম বা গেস্তা এভেলেবেল, তারা তো অবশ্যই বানাতে পারবেন। তো প্লিজ আমার ভাই বোনেরা বাসায় ট্রাই করেন, করে খেয়ে তারপর আমাকে কমেন্টসে জানান। এখন এই যে দেওয়া হয়ে গেল, সাইড গুলো আমি এইভাবে সমান করে দিব। এইভাবে একটু হালকা হাতে চাপ দিয়ে নিব। এই যে এখন এর উপরে আবার এইভাবে আমি একটু বাটার দিয়ে দিব। আর হাতের কাছে যদি ঘি থাকে তাহলে ঘিটা দিয়ে নিতে পারেন। এই যে দেওয়া হয়ে গেল। এখন এই প্লেটটা আমি চুলার উপর বসাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর চুলার আঁচটা একেবারে লো করে জ্বালাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। একেবারে লো ফ্লেমে এটাকে আমি রান্না করব। এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। মিনিট হয়ে গেল। এখন আমি ঢাকনাটা উঠাই নিব। দেখেন মাশাআল্লাহ। আর নিচের সাইডটা হয়েছে কিভাবে বুঝতে পারবেন, এই যে দেখেন এখানে হালকা একটু ব্রাউনিশ দেখা যাচ্ছে আর একটু চুরচুর করে ফুটতে থাকে সেমাইটা, তখনই বুঝতে পারবেন নিচের সাইডটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি আবার এটাকে উল্টাই দিব। এই যে এখন চুলাটা অফ করে দিলাম। আর এই যে একটা প্লেট নিয়ে নিলাম, প্লেটটা এর উপরে দিয়ে এখন আমি এই কুনাফাটাকে উল্টাই নিব। এখন এই কুনাফার প্লেটটা উঠাই নিব। এই যে দেখেন মাশাআল্লাহ এক পিঠ হয়ে গেল। এই যে এই প্লেটে আবার দিয়ে দিব, দিয়ে আবার 5 মিনিট এটাকে চুলার বসাই দিব। এখন এই সাইড গুলি এইভাবে একটু চেপে দিব। দেখেন মাশাআল্লাহ কালারটা কি আসছে। এখন ঢাকনা দিয়ে আবার লো ফ্লেমে 5 মিনিট রান্না করব। এই যে 5 মিনিট হয়ে গেল, ঢাকনাটা উঠাই নিলাম। এবার আবার প্লেটটা দিয়ে দিব আর চুলাটা অফ করে দিব। দিয়ে এখন এই প্লেটে নিয়ে নিব। এই যে দেখেন মাশাআল্লাহ। তো এখন আমি প্লেটে সার্ভ করব না, সার্ভ করব সরাসরি সেই এইখানে অথেন্টিক যেই প্লেটের মধ্যে আমরা হোটেল থেকে নিয়ে খাই, ওয়ান টাইম প্লেট, এর মধ্যেই দিয়ে দিব। এখন এই যে চিনি সিরাপটা এর উপরে দিয়ে দিব। দেখেন মাশাআল্লাহ হয়ে গেল আমার অথেন্টিক কুনাফা। এই যে দিয়ে দিলাম। এখন এই যে ঢাকনা দিয়ে রেখে দিব।
এইভাবে আমি আরো কয়েকটা বানাবো, বানায় তারপর আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, আমি আমার বাসায় যতজন মেম্বার আছে সবার জন্য একটা করে কুনাফা বানাই নিলাম। দেখেন, আমি এখন দেখাই। মাশাল্লাহ মাশাল্লাহ, প্রত্যেকটা কুনাফা পারফেক্ট একেবারে। দেখেন, তো এখন আমি আমার এই অথেন্টিক কুনাফা আপনাদের সাথে যদি একটু ভেঙে শেয়ার না করি তাহলে কিভাবে বুঝবেন? এই যে দেখেন, উপরটা একেবারে মুচমুচে, ভিতরটা ক্রিমি। এই যে এইরকম কুনাফা থাকলে বাসায় বসে খেতে যে কত টেস্টি, বাসায় না বানালে বুঝতে পারবেন না। এই যে আমি এখন খাবো না, এই কারণে সবাই একসাথে বসে পার পারসন একটা করে খেয়ে নিব। এই জন্য এখন আর আমি খাবো না, সবার সাথে একসাথে বসে খাবো। দেখেন মাশাল্লাহ কুনাফাটা। তো প্লিজ আমার ভাই বোনেরা, আজকে আমার একেবারে আরাবিয়ান স্টাইলে অথেন্টিক কুনাফা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি একটু ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন অবশ্যই। যাই হোক, আজকে আমার একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে বাসায় বসে চুলায় বানিয়ে নিলাম অথেন্টিক কুনাফা। আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।